পৃথু, ভুল করে কেউ তোমার সর্বোচ্চ কত টাকার ক্ষতি করলে তুমি আসলে তাকে মাফ করে দিতে পারবে? ভুল তো সবাই করে, নির্ভর করছে কে ভুলটা করলো, কিভাবে করলো তার উপর। কিন্তু সেই ভুল যদি আকাশে উঠতে থাকা কোটি কোটি ডলারের ফাইটার জেটকে আঘাত করে এবং মাটিতে নামিয়ে আনে, তখন? কারা কি করলো? কুয়েত, মানে কুয়েতে যুক্তরাষ্ট্রের 3টি F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমানে গুলি করেছে কুয়েতের এয়ার ডিফেন্স। যদিও তারা দাবি করছে এটা ভুলবশত হয়েছে। কিন্তু কুয়েত তো যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, যুদ্ধের সময় কে শত্রু আর যে কে বন্ধু তা আলাদা করে চেনাটা বোধহয় খুব জরুরি। তাহলে দেখো না, কখনো কখনো ওই যে আকাশে কিছু উঠছে সেটা শত্রুর মিসাইল নাকি আমাদের নিজেদেরই প্লেন, এই কনফিউশনটাই কাল হয়ে দাঁড়ায়। সবসময় হাই অ্যালার্টে থাকতে হয় যে। হ্যাঁ, এই যে দেখো, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলছে অ্যাপারেন্ট ফ্রেন্ডলি ফায়ার ইনসিডেন্ট, অর্থাৎ নিজেদের পক্ষ থেকেই ভুল করে হামলা হয়েছে। কিন্তু এই হামলায় ক্রুদের অবস্থা কি জানো? হ্যাঁ, ইস্টার্ন টাইম রোববার রাতের ঘটনা এটা বেসিক্যালি। 6 জন ক্রু নিরাপদ ইজেক্ট করেছে, তাদেরকে উদ্ধার করা হয়েছে পরবর্তীতে। এই মুহূর্তে ঠিক আছে। এটা অবশ্যই একটা ভালো খবর। বিস্তারিত কিছু পেলে? হ্যাঁ, এখানে দেখছি যে ঘটনাটা ঘটেছে ইরানের বিরুদ্ধে যে চলমান সামরিক অভিযান সেখানে, এবং ওই অপারেশনের নাম অপারেশন এপিক ফিউরি। আর তখন ইরানি বিমান, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন সব মিলিয়ে আকাশে একেবারে ফুল স্কেল কমব্যাট পরিস্থিতি। মানে আকাশে যখন ড্রোন, মিসাইল, ফাইটার জেট সব একসাথে উঠছে, তখন 1 সেকেন্ডের ভুলেই কোটি কোটি ডলারের জেট মাটিতে। একেবারেই তাই। ভিডিওতে দেখা যাচ্ছে সিএনএন জিওলোকেট করে দেখিয়েছে যে একটা জেট আগুনে পুড়ে টেলস্পিনে পড়ে যাচ্ছে, সম্ভবত আলী আল সালেম এয়ারবেজের কাছাকাছি এলাকায়। কিন্তু প্রতিটা ফাইটার জেটের দাম কয়েক কোটি ডলার। ভুল করে একটা বড় ক্ষতি হয়ে গেল না? হ্যাঁ, আর এই ভুলের মাসুল কৌশলগত এবং অর্থনৈতিকভাবে দিতে হচ্ছে। ফ্রেন্ডলি ফায়ার ব্যাকফায়ার্ড। ফ্রেন্ডলি ফায়ার কিন্তু নতুন কিছু না। 2024 সালে রেড সিতে ইউএসএস হ্যারি জে এস ট্রুমান থেকে পরিচালিত একটি F-18 হর্নেটকে ভুলবশত একটি মার্কিন জাহাজ গুলি করে। যদিও তখন 2 পাইলট নিরাপদে ইজেক্ট করতে পেরেছিল। আরও পিছনে গেলে 2003 সালে যখন ইরাক যুদ্ধ চলছিল, তখন এই যুদ্ধে ব্রিটিশ টর্নেডো GR-4 কে ভূপাতিত করেছিল মার্কিন মিসাইল। সেই ঘটনা অবশ্য 2জন ক্রু নিহত হয়েছিল। প্রযুক্তি যত আধুনিকই হোক না কেন, আইডেন্টিফিকেশনে ভুল হলে তার ফল কিন্তু ভয়ে ভয়ে হয়। আর এই ঘটনার অবশ্য তদন্ত চলছে। কুয়েত বলছে যে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে এই ঘটনার কারণ অনুসন্ধান করছে। যুদ্ধের কুয়াশা বলে একটা কথা আছে, কিন্তু এই মুহূর্তে যদি আমরা ভাবি, কুয়াশাটা আসলে প্রযুক্তিতে নয়, বরঞ্চ মানুষের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। কি বলো? তাই তো মনে হচ্ছে।